স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। আমরা অলরেডি ফ্লোরাল ফর্মুলা নিয়ে পড়েছি। তো ফ্লোরাল ফর্মুলাতে আমরা কি দেখেছি যে ফুলকে কিভাবে আমরা ফর্মুলার আকারে রিপ্রেজেন্ট করতে পারি, তার একটা ছোট্ট নিদর্শন আমি আজকেও দেখাবো তোমাদের। তো চলো শুরু করা যাক। ফ্লোরাল ডায়াগ্রাম জাস্ট ইন্ট্রোডাকশন। ফার্স্টে দেখি আমরা যে হোয়াট ইজ অ্যাকচুয়াল ফ্লোরাল ডায়াগ্রাম। ফ্লোরাল ডায়াগ্রামস আর আ গ্রাফিক্যাল মিনস টু ডেসক্রাইব দ্য ফ্লাওয়ার। একটা ফুলকে বোঝানোর জন্য, তার চরিত্রকে বোঝানোর জন্য যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয় তাকে আমরা ফ্লোরাল ডায়াগ্রাম বলে থাকি। এই ফ্লোরাল ডায়াগ্রামের মধ্যে একটা ইয়ং ফ্লাওয়ার, তারপর তার বিভিন্ন পার্ট, সেটা পারপেন্ডিকুলারলি তাকে অ্যাক্সিস বরাবর কেটে তার যে ট্রান্সফার সেকশন আমরা এখান থেকে দেখতে পাই। So floral diagrams are a graphical means to describe the flower. These pictures show a cross section of a young flower or a bud. They can be also defined as a view of the flower perpendicular to its axis. অ্যাক্সিসের সাথে ফুল লম্বভাবে যে দাঁড়িয়ে রয়েছে সেটাও কিন্তু এরা নির্দেশ করে। They were introduced in the 19th century and are generally credited to August Wilhelm Eichler. তো অগাস্ট উইলহেলম এইকলার জার্মান বটানিস্ট, তিনি 19 সেঞ্চুরিতে এই ব্যাপারটা তুলে ধরেন বলে ফ্লোরাল ডায়াগ্রাম সেই জন্যই উপস্থাপিত হয়। সো ফ্লোরাল ডায়াগ্রাম কিভাবে আমরা আঁকি সেই পুরো বিবরণ তোমাদের বিস্তারিত দিচ্ছি। দেখো, আগের ভিডিও লিংক আমি এখানে যুক্ত করে দিচ্ছি। ফ্লোরাল ফর্মুলা খুব সহজে তোমরা ওখান থেকে দেখে নেবে। আমি এই একটা চার্ট ওই ভিডিওতে দিয়েছিলাম, তার এটা ছোট্ট বিবরণ দিয়ে দিচ্ছি যাতে সিম্বলগুলো তোমরা চিনতে পারো। বিআর মানে হচ্ছে ব্র্যাকটিয়েট কন্ডিশন, ফ্লাওয়ার উইথ দ্য ব্রাক্টস অর্থাৎ ফ্লাওয়ারের যেখান থেকে ফ্লাওয়ারটা তৈরি হচ্ছে তার যে একদম গোড়ায় দুটো এরকম মডিফাইড লিফ দেখা যায় তাকে ব্র্যাকটিয়েট বলে। যে ফুলে থাকে তাতে ব্র্যাকটিয়েট ফ্লাওয়ার, যা থাকে না ইব্র্যাকটিয়েট কন্ডিশন বলে। ব্র্যাকটিয়েট কন্ডিশনকে বিআর, ইব্র্যাকটিয়েটকে ইবিআর, সরি ব্র্যাকটিওলেটকে বিআরএল, এপিক্যালিক্স epic 0, absence of a particular whole, infinity is the infinite number, this is actinomorphic regular condition, যেদিক দিয়ে তুমি ফুলটাকে ডিসেক্ট করো সমান অংশ পাবে। জাইগোমরফিক ইরেগুলার, K for calyx sepal, C for corolla, P for perianth, K for androecium, G for gynoecium। এই স্ট্রাকচারটাও এবার বা এখানে যদি তীর চিহ্ন থাকে তবে সেটা ইউনিসেক্সুয়াল স্ট্যামিনেট মেল ফ্লাওয়ার, এইটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে উভলিঙ্গ বাইসেক্সুয়াল, এটা হচ্ছে কোয়েশন অফ ফ্লাওয়ার, পার্শিয়াল কোয়েশন। ধরো পেরিয়ান্থ আর অ্যান্ড্রোইশিয়াম এরা দুজন যুক্ত, এই যুক্ত বোঝানোর জন্য উপরে আমরা এই সাইনটা দিই। এপিফাইলাস, সি আর এ এরা দুজন যুক্ত, তাহলে এপি পেটালাস। জি এর তলায় আন্ডারলাইন হাইপোগাইনি, জি এর পাশে পেরিগাইনি, জি এর উপরে এপিগাইনি, সরি। এবং জি টু এখানে ব্র্যাকেট মানে হচ্ছে সিনকার্পাস বাইকার্পেলারি, আর এটা হচ্ছে হাইপোগাইনি, বুঝতেই পারছো তলায় ডা, এবং দুটো হচ্ছে জোড়া গর্ভপত্র, দুটো হচ্ছে মুক্ত গর্ভপত্র। K2+2 presence of 2 holes of calyx each of 2 sepals। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে বোঝা গেল যে আমরা এই ফর্মটা আগের দিন পড়েছিলাম। আজকে আমরা নতুন শিখবো। কি শিখবো? ধরো আমরা একটা ফুল দেখে নাও, আবার ফুলের পার্ট গুলোকে রিসেপ্টাকল, সেপাল যেটাকে আমরা বলে থাকি ক্যালিক্স, পেটাল যেটাকে আমরা বলি করোলা, স্ট্যামেন, অ্যান্থার ফিলামেন্ট নিয়ে যেটাকে অ্যান্ড্রোয়েশিয়াম, আর এই স্ট্রাকচার হচ্ছে গাইনোয়েশিয়াম, স্টিগমা স্টাইলে এবং কার্পেল। ঠিক আছে, এবার দেখো আমি এরকম একটা ডাল, সেখান থেকে একটা ফুল তৈরি হয়েছে, তাহলে এই যে ডালটা হচ্ছে মাদার অ্যাক্সিস, তাহলে মাদার অ্যাক্সিসকে আমি এই গোল দিয়ে চিহ্নিত করি। ফ্লোরাল ডায়াগ্রাম কিন্তু এটা গোল দিয়ে চিহ্নিত মানে মাদার অ্যাক্সিস। মাদার অ্যাক্সিস যেদিকে থাকে সেদিকে ফুলটার পস্টেরিয়ার পার্ট, তার উল্টো দিকটা হচ্ছে অ্যান্টেরিয়ার পার্ট। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে পার্টটা সেপাল, বৃত্তাংশ সেপাল। ওকে,
নেক্সট আসছে সেপালের বাইরে যদি কিছু থাকে ব্রাকটিওলেট, ওকে, এন্ড এটাও দেখো ব্রাক্ট। তো মোটামুটি এরকম স্ট্রাকচার আমরা, এরপরে আছে করোলা, তারপরে মানে পেটাল, এই যে কালোটা পেটাল, তারপরে স্ট্যামেন, এগুলো এন্ড দেন কার্পেল। ওকে, আরো ভালো করে দেখছি, এখানে ফ্লোরাল ডায়াগ্রামের একটা বিস্তারিত বিবরণ দিয়েছে যে কিভাবে আমরা ডায়াগ্রাম আঁকবো। তার আগে চলো আমরা একটু ছবিটা দেখে নিই। ভালো করে এই ছবিটা দেখো, এটা একটা ফুল, সেই ফুলের যা যা পার্ট এখানে সেই ছবির মধ্যে দেখানো হয়েছে। একদম বাইরে থাকছে সেপাল, যদি ব্রাক্ট বা ব্রাক্টিওলেট থাকে তবে আমরা সেপালের বাইরে সেটা দেব। তারপরে দেখো পেটালস, তারপরে স্ট্যামেন, দেন কার্পেল। ঠিক আছে, এই হচ্ছে পুরো স্ট্রাকচার, সেপাল, দেন পেটাল, দেন স্ট্যামেন, দেন কার্পেল। এবার আমি আরো বড় করে এই জিনিসটা দেখি। প্রথমটা হচ্ছে মাদার অ্যাক্সিস, যেখান থেকে ফুলটা তৈরি হচ্ছে সেই পার্টটাকে আমরা পস্টেরিয়ার বলি, তার অপোজিটটা হবে অ্যান্টেরিয়ার। এই হচ্ছে সেপাল, দেন দেখো পেটাল, দেন স্ট্যামেন, দেন কার্পেল। মানে স্ট্যামেন মানে অ্যান্ড্রোয়েশিয়া আর কার্পেল হচ্ছে গাইনোয়েশিয়া। ঠিক আছে, তো চলো আমরা আগে একটু ফর্মুলা ওয়াইজ পড়ি। প্রথম বলছে ভেরি স্মল সার্কেল ইজ ড্রন above the floral diagram. The circle represent the mother axis. ওকে, তাহলে মাদার অ্যাক্সিসটাকে কিন্তু আমরা এটা দিয়ে ডিনোট করি, যেটা তোমাদের অলরেডি বললাম। এবার চলে আসো, ব্র্যাক্টিওট ফ্লাওয়ার থাকলে ব্র্যাক্ট ইজ ড্রন বিলো দ্য ফ্লোরাল ডায়াগ্রাম। ওকে, তাহলে ব্র্যাক্ট দেখো যদি থাকে তাহলে দেখো বিলো দ্য ফ্লোরাল ডায়াগ্রাম, ফ্লোরাল ডায়াগ্রামের তলে আমি ব্র্যাক্টের ছবি এঁকেছি। ওকে, ইন ব্রাক্টিওলেট ফ্লাওয়ার্স, ব্রাক্ট ছাড়াও যদি অতিরিক্ত ব্রাক্টিওলেট থাকে তাহলে আমরা লেফট আর রাইট সাইডে কিছু স্ট্রাকচার আঁকবো। যেমন ধরো আমি, এই হচ্ছে ব্রাক্ট, যদি ব্রাক্টিওলেট থাকতো তাহলে এই পাশে দুপাশে আমি আঁকতাম। ঠিক আছে, যেমন ধরো এইটা হচ্ছে ব্রাক্ট, তারও বাইরে যদি থাকতো ব্রাক্টিওলেট থাকলে এই ব্রাক্ট, দেখো এইটা ব্রাক্টিওলেট আছে, সেটাকে আমরা এইভাবে দুপাশে আঁকলাম। ঠিক আছে, ব্রাক্টিওলেট আমি দুদিকে লেফট অ্যান্ড রাইট, আর ব্রাক্ট হচ্ছে একদম নিচে। নাও হচ্ছে সেপাল কটা, পেটাল কটা, সেটাকে আমাকে দেখে দেখে আঁকতে হবে, সেই সংখ্যক। ঠিক আছে, দিয়ে আমরা দেখি যদি জাইগোমরফিক হয়, আমরা জানি ইরেগুলার জাইগোমরফিক মানে তাদের আমি স্ট্রাকচার গুলো পেটাল বা সেপাল যেটাই জাইগোমরফিক তার স্ট্রাকচার গুলো আমরা একরকম দেব না। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের স্লাইডে গিয়ে ছবিগুলো দেখি। আগে এটা চেনো, এটা হচ্ছে ব্রাক্ট, বললাম ব্রাক্ট একদম নিচের দিকে থাকে, ব্রাক্টিওলেট দুটো পাশে থাকে, সেপাল, দেন পেটাল, দেন স্ট্যামেন, স্ট্যামিনার, ট্যানিন। এইবার দেখো যদি যদি ওভারি সুপিরিয়র হয় এবং অ্যাক্সিল প্লাসেন্টেশন তিন কার্পেল, তাহলে আমি যদি সুপিরিয়র ওভারি অ্যাক্সিল প্লাসেন্টেশনে আমরা এইরকম দেখবো, কিন্তু প্যারাইটাল প্লাসেন্টেশনে আমরা এরকম দাগ দেখবো। তাহলে কিরকম প্লাসেন্টেশনে একটা ওভারি আছে সেটা আমরা বুঝতে পারবো। তিনটে কার্পেল দেখো, তিনটে সেগমেন্ট, তিনটেতে দুটো করে রয়েছে, তিনটে কার্পেল, এবং এটা সুপিরিয়র ওভারি আর এটা ইনফিরিয়র ওভারি। তাহলে আমরা সুপিরিয়র ওভারি কিরকম করে আঁকবো, অ্যাক্সিল প্লাসেন্টেশন কিভাবে আঁকবো, অ্যাক্সিল প্লাসেন্টেশন কিন্তু এইভাবে হবে, এই মাঝখানটা অ্যাক্সিস বরাবর সবকিছু রয়েছে, আর এখানে এটা এরকম ভাবে গেছে। ঠিক আছে, আমরা এখানে কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে যে অ্যাক্সিল প্লাসেন্টেশন মানে মাঝ বরাবর জিনিসটা গেছে। ঠিক আছে, আর সুপিরিয়র ওভারি এইরকম সজ্জারীতি, ইনফিরিয়র ওভারি এরকম। দেখো এটা যে প্যারাইটাল মানে পরিধি, তাহলে প্লাসেন্টেশন প্যারাইটাল যখন এই পরিধির দিকে আমি এই তিনটে কার্পেল দেখতে পাচ্ছি, আর ইনফিরিয়র ওভারিটাকে আমরা এরকম করে দেখাবো, সুপিরিয়র ওভারিটা আমরা এরকম করে দেখাবো, আর কেন্দ্রের দিকে থাকা মানে অ্যাক্সিল প্লাসেন্টেশন। দেন জয়েনিং দেখো এরকম জয়েনিং, অ্যাড জয়েনিং, আর পার্শ্ববর্তী জয়েনিংটা এরকম করে করা হচ্ছে।
হাইপ্যান্থিয়াম আর ফ্লোরেন্থিয়াম। এটা মোটামুটি স্ট্রাকচার বোঝা গেছে আই থিঙ্ক। ব্র্যাক্ট, সেপাল, পেটাল, স্ট্যামেন এগুলো লাগবে খুব ভালো করে। তার সাথে সুপিরিয়র ওভারি এরকম স্ট্রাকচার, হ্যাঁ, আর ইনফিরিয়র ওভারি এরকম স্ট্রাকচার। আর যদি কার্পেল গুলো অ্যাক্সিল মাঝ বরাবর সাজানো থাকে তাহলে অ্যাক্সিল প্রেজেন্টেশন, যদি ধারে থাকে তাহলে সেটা প্যারাইটাল। প্যারাইটাল মানে পরিধি, ঠিক আছে। আর এরকম করে জয়েন্ট গুলো দেখানো হলো, কোনা কোনা জয়েন্ট থাকলে এরকম দেবো। চলো এবার আমরা এরকম একটা একটা করে দেখে তার স্যাম্পল সম্পর্কে ছবি থেকে কি করে বুঝতে পারছি তোমরা আঁকতেও পারবে এবং ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে প্রথম এই স্ট্রাকচারটা দেখো, যেখানে আমি হাইলাইটারটা ঘোরাচ্ছি। এই স্ট্রাকচার দেখো, আমরা কি কি বলেছি, কি কি থাকে, সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল। এখানে সেপাল রয়েছে এবং সেপাল গুলো দেখো চাপ মানে এরকম ফ্রি। কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ। 5 মেরাস সেপাল, পাঁচটা সেপাল রয়েছে। পেটালাস, কোনো পেটাল দেখো এখানে নেই। পেটালের কেমন স্ট্রাকচার, এরকম নেই এখানে, তাই তো, তাহলে পেটাল নেই। স্ট্যামেন রয়েছে, দেখো স্ট্যামেন রয়েছে। এবং ওভারিটা কিরকম দেখো, অ্যাক্সিস বরাবর রয়েছে। প্যারাইটাল না, তাহলে প্যারাইটাল নয়, ধারে নয়, অ্যাক্সিস বরাবর রয়েছে, ঠিক আছে। এবং এটা ইনফিরিয়র, এই যে দাগ ইনফিরিয়র। সুপিরিয়র হলে এটা আমরা এরকম খাপের মধ্যে লিখতাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা স্ট্রাকচার। নেক্সট চলে আসো, আমরা নেক্সট স্ট্রাকচারে চলে আসি। এই স্ট্রাকচারটা দেখো, দেখো এইটা হচ্ছে সেপাল, পেটাল। এখানে দেখো, এখানেও কিন্তু তুমি সেরকম দেখতে পাচ্ছ না, সেপাল, পেটাল, স্ট্যামেন, স্ট্যামেনটা এরকম ছড়িয়ে রয়েছে কার্পেল, ঠিক আছে। এবার বি এর আঁকা ওয়াইজ দেখো, 5 মেরাস, 1 2 3 4 5, 5টা সেপাল। আচ্ছা, 2 কার্পেলেট অ্যাপোকার্পাস, তাহলে এটা কিন্তু দুটো কার্পেলেট রয়েছে, এটা একটা এটা একটা, এটাকে আমরা অ্যাপোকার্পাস বলেছি, সিনকার্পাস না। সিনকার্পাস আমরা কাকে বলছি দেখো, আমরা একদম প্রথমে দেখিয়েছিলাম এই স্ট্রাকচারে, যখন ইউনাইটেড কার্পেল থাকে, সব কার্পেল গুলো একত্রিত থাকে। কিন্তু এখানে আমরা কি একত্রিত দেখলাম, এখানে আমরা একত্রিত দেখছি না, দুটো এরকম ভাগ করা, তাই এটাকে অ্যাপোকার্পাস বলছি, ঠিক আছে। তাহলে বাদ বাকি দেখতে পাচ্ছ, আগে স্ট্রাকচার ওয়াইজ দেখো, ফ্লোরাল টিউব রয়েছে, হাইপ্যান্থিয়াম। নেক্সট চলে আসো এই ছবিটাতে, যেখানে তুমি কি দেখতে পাচ্ছ দেখো, আমরা স্ট্রাকচার গুলো আগে দেখো, ব্র্যাক্ট কিরকম কালো, সেপাল এরকম, পেটাল এরকম। তাহলে আমি সেকেন্ডটাই দেখলাম যে 1 2 3 4 5, পাঁচটা রয়েছে, তাহলে 5 মেরাস। পেটালও রয়েছে এখানে 1 2 3 4 5, অল্টারনেটিভ ভাবে থাকে, হ্যাঁ, সেপালের সাথে এটাও আছে। স্ট্যামেন দেখো কত রয়েছে, ইনফিনিটি স্ট্যামেন। আর এখানে আমরা কি দেখছি, অ্যাপোকার্পাস, দুটো আলাদা আলাদা হয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 মেরাস, পেরিগাইনাস ফ্লাওয়ার। পেরিগাইনাস কেন, পেরিফেরির দিকে রয়েছে, মাঝ বরাবর অ্যাক্সিসের দিকে নেই। পেরিগাইনাস ফ্লাওয়ার উইথ 2 কার্পেলেট, অ্যাপোকার্পাস গাইনেশন, ঠিক আছে। নেক্সট চলে আসো সি, এইটা এখানে কি কি আছে, 1 2 3 4 5, এই পাঁচটা সেপাল কিন্তু আর জোড়া আছে। এগেইন এটা 5 মেরাস ফ্লাওয়ার ক্লোজলি সাবটেন্ডেড বাই 3 ব্রাক্টস, মানে দেখো এর বাইরে কিন্তু তিনটে ব্রাক্ট আমরা দেখতে পাচ্ছি। ব্রাক্টের সাইন আমরা এরকম দেখিয়েছিলাম ব্ল্যাকিশ, তো এখানে তুমি তিনটে ব্রাক্ট দেখতে পাচ্ছ। সেপালস কোনেট, সেপাল গুলো কিন্তু জোড়া রয়েছে, দেখো কোণের মাধ্যমে জোড়া। আমরা কোনেট মানে দেখো দেখিয়েছিলাম, এই যে দুটো জোড়া হতে হবে কোনেট বলে। তাহলে সেপাল এখানে কোনেট। পেটালস ডিস্টিংক্ট, কিন্তু পেটাল গুলোর মধ্যে কোনো যুক্ত নেই, পেটাল ডিস্টিংক্ট। সি দেখছি আমরা, অ্যাডিনেট at base to connate filament of the many stamens। অ্যাডিনেট কি বলছে দেখো, এর সাথে কিন্তু যুক্ত এরকম ভাবে, অ্যাডিনেট, ঠিক আছে। ওভারি কিরকম,
এটা দেখে তোমার কি ওভারি মনে হচ্ছে? সুপিরিয়ার। ইনফিরিয়ার থাকলে এরকম দাগ থাকতো, সুপিরিয়ার ওভারি। এবং দেখে তো মনে হচ্ছে পুরো এরা মাঝখানে সাজানো, অর্থাৎ আমরা বলতে পারি 5 কার্পেলেট। দেখো 1 2 3 4 5 5টা কার্পেলেট রয়েছে উইথ অ্যাক্সিল প্লাসেন্টেশন। প্লাসেন্টেশন কি? অ্যাক্সিল। এটা আমরা মালভেসির ক্ষেত্রে দেখি। এবার ডি চলে আসে। এটা সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পেল। সেপাল, সেপাল গুলো কিরকম দেখছি? 5 মেরাস ফ্লাওয়ার উইথ কোনেট সেপাল এন্ড পেটাল। সেপাল পেটাল দুটোই জোড়া, কোনেট মানে কোনাকুনি জোড়া, ঠিক আছে। নেক্সট দেখো আর কি আমরা দেখছি? 5 এপিপেটালাস স্ট্যামেন অপোজিট দ্য করোলা। করোলার অপোজিটে দেখো এপিপেটালাস এরকম পরিধির দিকে পেটালের সাথে যুক্ত এরকম স্ট্যামেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, and a superior ovary with free central placentation. এটা কিন্তু সুপিরিয়র ওভারি, কারণ এখানে দাগ নেই মাঝখানে, এবং ফ্রি সেন্ট্রাল। এই ধরনের সজ্জারিতিকে আমরা ফ্রি সেন্ট্রাল বলে থাকছি প্লাসেন্টেশন। তাহলে অ্যাক্সিল প্লাসেন্টেশন দেখলাম কিরকম হয়। আর একটা আমরা দেখলাম প্যারাইটাল প্লাসেন্টেশন, ধার বরাবর, এটা সেন্ট্রাল বরাবর, তাই সেন্ট্রো, এটা হচ্ছে একদম সেন্টার বরাবর, ঠিক আছে। এটাকে ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন বলছে। নেক্সট ছবি চলে আসো। তাহলে দেখো এখানেও কিন্তু ছবিটা ভালো করে দেখো, এটা কিন্তু পেটালে সেপাল আছে, পেটাল আছে, স্ট্যামেন আছে, কার্পেল আছে। কটা আছে? 1 2 3 4, চারটে আমি সেপাল দেখতে পাচ্ছি। তাহলে আমি এটা এফ এরটা ই এরটা বলছি। ই চলে আসো। ই, হ্যাঁ, 4 মেরাস ফ্লাওয়ার, 4 মেরাস ফ্লাওয়ার উইথ, এই যে এটা এই স্ট্রাকচারটা থাকলে আমরা কি বলবো? হাইপ্যান্থিয়াম, হ্যাঁ, আর এইরকম দাগটা মানে ইনফিরিয়ার, হ্যাঁ, আর 4 কার্পেলেট, একটা দুটো তিনটে চারটে, এবং দেখো সাজানোটা কিন্তু অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা বলতে পারি অ্যাক্সিল প্লাসেন্টেশন, ঠিক আছে। এবার চলে আসি এফ এরটাতে। চলো এফ এরটায় যাই। এফ এরকম, তাহলে এখানে স্ট্যামেন গুলো কিন্তু জোড়া, তাহলে আমরা বলতে পারি এফ এ চলে আসো। 5 মেরাস জাইগোমরফিক ফ্লাওয়ার, জাইগোমরফিক ফ্লাওয়ার এটা উইথ কোনেট, কোনগুলো জোড়া রয়েছে, আচ্ছা, এবং পেটাল গুলো দেখো জোড়া, পেটাল গুলো জোড়া। আর এই পেটালের সাথে যুক্ত বলে আমরা এপি পেটালাস স্ট্যামেন বলছি। অ্যান্ড দেখো একটা স্ট্যামিনোড রয়েছে, আমরা দেখো স্ট্যামিনোডের এরকম সাইজ, স্ট্যামিনের এরকম, একটা স্ট্যামিনোড রয়েছে, চারটে স্ট্যামেন রয়েছে, অ্যান্ড 2 কার্পেলেট, এখানে দুটো কার্পেলেট রয়েছে, এবং এরা কিন্তু সুপিরিয়র ওভারি দেখতে পাচ্ছ, এবং অ্যাক্সিল প্লাসেন্টেশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা মোটামুটি ছবি দেখে বুঝতে পারলাম যে ফ্লোরাল ডায়াগ্রাম আমরা কিভাবে আঁকবো। তাহলে আমরা এখানে যে নিয়মগুলো রয়েছে পরপর দেখে নিই। যে প্রথমে আমরা সার্কেলে প্রথমে দেবো মাদার অ্যাক্সিস, মাদার অ্যাক্সিস দেবো, তাহলে আমি অ্যান্টেরিয়র পস্টেরিয়র বুঝতে পারবো। আর মনে রাখবে এইটা হচ্ছে ল্যাটারাল বা ট্রান্সভার্স সেকশন, এটা ডায়াগোনাল সেকশন, ঠিক আছে। দেন চলে আসবো ব্রাক্ট থাকলে ব্রাক্ট আঁকবো, নয়তো আঁকবো না, ঠিক আছে। নেক্সট আমরা এলাম যে যদি ফ্লাওয়ারটা হয় জাইগোমরফিক, পেটালস আর ড্রন আনইকুয়াল সাইজ। আনইকুয়াল সাইজ থাকলে, যদি পেটাল গুলো একরকম সাইজ না থাকে, তাহলে তারা জাইগোমরফিক হবে, ঠিক আছে। এই লাস্ট ছবিটাতে দেখো পেটাল গুলো এক রকমের নেই, এই দুটো একসাথে, এই দুটো এরকম জোড়া, জাইগোমরফিক বলছে। দেখো এই দুটো কাছাকাছি আর এই দুটো হচ্ছে আলাদা, তাহলে এটা জাইগোমরফিক, সেজন্য বললাম। নেক্সট, if any sepal or petal is sparred, it is shown by drawing a loop. যাই হোক, if parts of sepals or petals are fused, তাহলে আমি কিভাবে ফিউজ হলে আমি দেখাবো। এপিপেটালাস কন্ডিশন মানে স্ট্যামেন পেটালের সাথে জয়েন থাকলে আমি এপিপেটালাস বলবো। যেমন ধরো এইরকম কন্ডিশন এপিপেটালাস,
ঠিক আছে? আচ্ছা, এই মোটামুটি আমরা স্ট্রাকচার দেখলাম, আর আমরা গাইনোসিয়ামের ব্যাপারগুলোও বুঝলাম। এই স্ট্রাকচারটা খুব ভালো করে মনে রাখবে, ব্রাক্ট, সেপাল, পেটাল, স্ট্যামেন, স্ট্যামিনোড, নেকটারি। আর এইরকম ওভারি থাকলে সুপিরিয়র ওভারি, এরকম দাগ থাকলে ইনফিরিয়র, মাঝখানে এরকম থাকলে অ্যাক্সিল প্লাসেন্টেশন, ধারে থাকলে প্যারাইটাল প্লাসেন্টেশন। ঠিক আছে? আর এটা থাকলে হাইপ্যান্থিয়াম আর ফ্লোরাল টিউব। তাহলে আমরা আজকে মূলত ফ্লোরাল ডায়াগ্রামটা করলাম, শিখলাম। আশা করি তোমরা এগুলো বলতে পারবে। আমি একটা ধরো আরেকবার তোমাকে ডেসক্রাইব করে দিচ্ছি। যেমন ধরো আমি দেখছি, ধরো সাপোজ এইটাকে ডি, দেখো এই কর্নারে কি আছে, তাহলে সেপাল, পেটাল, স্ট্যামেন, কার্পাল। সেপাল গুলো কিন্তু জোড়া, তাহলে আমরা বলতে পারি কোনেট সেপাল। কটা রয়েছে? 5টা, 5 মিরাস। পেটালস ও কোনেট পেটালস। আর স্ট্যামেন গুলো জোড়া, এপিপেটালাস, 4 এপিপেটালাস। আর এই স্ট্রাকচারটা কিরকম? এরা হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র না, সুপিরিয়র ওভারি। আর এরা হচ্ছে তোমার, যেহেতু এইরকম স্ট্রাকচারটা, এদের স্ট্রাকচারটা হচ্ছে আমি ডি দেখছি। দিয়ে দেখো প্লাসেন্টেশনটাকে বলে ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে এই আজকে আমরা ফ্লোরাল ডায়াগ্রাম একটু তোমাদের সামনে তুলে ধরলাম, এবং কয়েকটা ফ্যামিলি এখানে তোমাদের দেখালাম, যে তোমরাও ছবি সুন্দর করে এঁকে জিনিসটাকে বুঝতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।